জিপিএ-5 শিক্ষার্থীদের অনেকেই জানে না জিপিএ মানে কি। বাংলাদেশ সম্পর্কেও তাদের ধারণা কম। মুখস্থ বিদ্যা নির্ভর পড়াশোনা এবং শুধুমাত্র ভালো ফলাফলমুখী শিক্ষা ব্যবস্থার কারণেই শিক্ষার্থীদের এই অবস্থা বলে মনে করেন শিক্ষাবিদরা। আনোয়ার হোসেনের রিপোর্ট। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন এমন উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। ভালো ফলের সর্বোচ্চ মাপকাঠি জিপিএ-5 যারা পায় তাদের আনন্দ সীমা ছাড়ায়। প্রশ্ন উঠেছে বছর বছর পাশের হার আর জিপিএ-5-এর সংখ্যা বাড়লেও শিক্ষার মান বাড়ছে কিনা। এর জবাব খুঁজতে আমরা কথা বলি এবার এসএসসিতে পাশ করা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে, যাদের মধ্যে 6 জন জিপিএ-5 পেয়েছে। তাদেরকে আমরা কিছু প্রশ্ন করি। জিপিএ এটার পূর্ণাঙ্গ রূপ কি? জানি না, এখন মনে পড়ছে না। জিপিএ গ্রেটিং পয়েন্ট। এসএসসি এটার পূর্ণাঙ্গ রূপ কি? এখন আমার মনে পড়তেছে না। জুনিয়র স্কুল সার্টিফিকেট, স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট। আমি জিপিএ-5 পেয়েছি, ইংরেজিতে কি হবে? I am GPA 5. I give a GPA 5. I get GPA 5. I will. মোট 13 জনকে প্রশ্নগুলো করা হয়েছিল, কিন্তু কেউই সঠিক জবাব দিতে পারেনি। এসব শিক্ষার্থীর কাছে এরপর করা হয় সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ে কিছু প্রশ্ন। পাঠ্য বইতে বিভিন্ন সময় পড়লেও খুব কম প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারে তারা। শহীদ মিনার কোথায়? সরি, জানি না। অপারেশন সার্চলাইট এটা কি? অপারেশন সার্চলাইট জানি না। অপারেশন করার সময় যে লাইটটা জ্বালা ওইটা হয়তো জানি, কিন্তু তার বেশি কিছু জানি না। 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যে প্ল্যানিং করে আমাদের দেশে হঠাৎ আক্রমণ করে, ওইটাকে অপারেশন সার্চলাইট বলা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? শহীদ বুদ্ধি দিবস জানি না। 17 আগস্ট। 10 ডিসেম্বর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? জানি না। স্বাধীনতা দিবস কত তারিখে? স্বাধীনতা দিবস 16 ডিসেম্বর। বিজয় দিবস কবে? বিজয় দিবস হচ্ছে 26শে ডিসেম্বর। জাতীয় স্মৃতিসৌধ কোথায়? জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে পাই না। রণসঙ্গীত কে রচনা করেছে? পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। মাউন্ট এভারেস্ট কোথায়? ইংল্যান্ড। তুমি সায়েন্সে পড়েছ। পিথাগোরাস কে? একজন ঔপন্যাসিক। নিউটন কোন তত্ত্বের জন্য বিখ্যাত? জানি না। আইনস্টাইনের কোন তত্ত্ব কি তোমাদের পড়িয়েছে? আইনস্টাইন না, নিউটনের পড়ছি, কিন্তু আইনস্টাইনের পড়ি নাই। নিউটনের তত্ত্বটা কি, নাম কি? গাছ থেকে মানে আপেল পড়ার যেই তত্ত্বটার নাম কি? নামটা মনে নেই। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম জানি না। রাষ্ট্রপতির নাম হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 9টি। নেপালের রাজধানী কোথায়? নেপসুন। তুমি তো কম্পিউটার ব্যবহার করো। ব্যবহার করি মাঝে মাঝে আর কি, এই ফেসবুকে আর কি থাকি, গান টান শুনি। হার্ডওয়্যার এবং সফটওয়্যার এটার মানে বুঝো? জানি না। তোমরা কি পাঠ্য বইয়ের বাইরে কোনো বই পড়ো? এমনি মানে গল্পের বই পড়ি। কার গল্প? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের বই পড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পের নাম বলো তো। শিক্ষাবিদরা বলছেন জিপিএ-5 পেয়ে ভালো শিক্ষার্থীর তকমা নিলেও জ্ঞান অর্জনের দিক থেকে পিছিয়ে আছে তারা। আমরা দেখি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জিপিএ-5 তারা পাস পর্যন্ত করতে পারে না। তার মানে যারা জিপিএ-5 পেয়েছে তারা যেটা শেখার কথা সেটা শিখে নাই। তার মানে হচ্ছে কি এই জিপিএ-5টা সত্যিকার জিপিএ-5 না, তাদের হাতে জিপিএ-5টা তুলে দেওয়া হচ্ছে। এখন শিক্ষার গুণগত মানটা যদি বাড়ানো না হয়, তাহলে শুধুমাত্র সংখ্যা দিয়ে আসলে কোনো লাভ হবে না।